গুড মর্নিং, শুভ সকাল। আজ 30 ডিসেম্বর 2024, রোজ রবিবার। আর কে ফ্যামিলি ব্লগসের নতুন একটি ট্রাভেল পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে কথা হবে আপনাদের সাথে সারাদিন রাস্তায় রাস্তায়, কারণ আমাদের জার্নিটা এখন শুরু হবে। এটা শেষ হবে হয়তো বা রাত 3টা বা 2টা নাগাদ শেষ হবে আর কি। আমরা এখন আছি পেনাং সিটির জর্জ টাউনে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ঠিক সামনে। এখান থেকে আমরা এই নিকটস্থ বাস স্ট্যান্ডে যাব। সেই বাস স্ট্যান্ড হচ্ছে প্রায় 20-25 মিনিট ফার ওয়ে। সেখান থেকে বাসে করে আমরা যাব হচ্ছে কুয়ালালামপুর। কুয়ালালামপুর থেকে ট্যাক্সি অথবা ক্যাবে করে চলে যাব এয়ারপোর্টে। তো সেখান থেকে আমাদের 9টা 10-এ ফ্লাইট, এবং সেই ফ্লাইট শেষ হবে হচ্ছে বাংলাদেশ টাইম রাত 2টায়। রাস্তায় রাস্তায় আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। আর যেটা বলছিলাম, 19 ডিসেম্বর 2024 যে জার্নিটা আমাদের স্টার্ট হয়েছিল সিঙ্গাপুরের মাধ্যমে, সেই জার্নিটা আজকে হচ্ছে আমাদের পরিসমাপ্তি করবে। একটা এপিক জার্নি আমাদের জন্য, প্রায় 10 থেকে 11 দিনের একটা জার্নি। এই জার্নিতে আমরা চষে বেরিয়েছি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিভিন্ন টাউন শহর, বিভিন্ন দর্শনীয় স্পট, সবগুলা নিয়েই আমরা সিরিজ আকারে ভিডিও করেছি এবং আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা দেখে নিতে পারবেন। গতকালকে আমরা যে রেল স্টেশন থেকে যেটা হচ্ছে বাটা রোড অথবা পেনাং সেন্ট্রাল, ওই স্টেশন থেকে ফেরিতে করে আমরা চলে এসেছিলাম এই আমাদের জর্জ টাউনে। আজকে সেই রুটটায় যাচ্ছি ট্যাক্সি ক্যাবে করে, কারণ ওই ফেরি যদি একটা মিস হয় তাহলে আধা ঘন্টার সময় লস হয়ে যাবে। কোনো কারণে যদি মিস হয়ে যায় বাস ধরার প্রবাবিলিটি নষ্ট হয়ে যাবে। যার কারণে আজকে আমরা কোনো রিস্ক নিই নাই, সরাসরি চলে যাচ্ছি ট্যাক্সি করে। সো ট্যাক্সি করে ওইখানে যেতে সময় লাগবে 25 মিনিট, আর আমাদের চার্জ করেছে কিন্তু 35 রিঙ্গিত। জর্জটাউন সিটির মধ্যে বা আশেপাশে কিন্তু ইন্টার সিটি বাস স্ট্যান্ডগুলো নেই। 3-4টা বাস স্ট্যান্ড আছে, সবগুলো বাস স্ট্যান্ডই 20-25 মিনিট বা আধা ঘন্টা দূরত্বে অবস্থিত। পেনাংয়ের অন্যতম সুন্দর ব্রিজ এবং মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, এই পেনাং ব্রিজটা আমরা পার হচ্ছি। খুবই চমৎকার একটা ব্রিজ। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 13.5 কিলোমিটার। বিশাল বড় একটা ব্রিজ পার হচ্ছে, এবং দুই পাশে নদী এবং তার যেই ল্যান্ডস্কেপটা খুবই চমৎকার। পাশাপাশি পাশাপাশি এই ব্রিজটা হচ্ছে জর্জ টাউন এবং আমরা যে বাটা রোড যাচ্ছি, এই বাটা রোডের মধ্যে সংযোগ স্থাপন করেছে কিন্তু এই ব্রিজটা। আমি বাসের টিকিট আগে অনলাইনে কেটে ফেলেছি। এখন হচ্ছে জাস্ট এই বোর্ডিং পাসটা কালেক্ট করবো এখান থেকে। গাইস, প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি আমাদের বাস খোঁজার জন্য। বাস আর পাই না, কিন্তু বাসটা বলেছিল 9:30 আসবে। এখন বেজে গিয়েছে 9:41। তাহলে কি হয় বাসটা? আমরা কি বাসটা মিস করে ফেললাম? আমরা তো 9:30টার আগে এসে পড়েছি, 9:30-এর আগে এসে পড়েছি। কি তো করবো আর বুঝতে পারছি না। অবশেষে আমরা বাস পেয়েছি এবং বাস চলতে শুরু করলো। 9:30টার বাস যেটা ছিল সেটা হচ্ছে 10টা বাজে ছেড়েছে। খুব একটা হেক্টিক গেছে, কারণ 9:30টায় আমরা 9:20-এ যখন এই বোর্ডিং কাউন্টারে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইখান থেকে যখন আমরা বের হই তখন তারা ওইখানে যখন যাই তখন তারা বলে যে এখানে এটা কাউন্টার না, আপনারা বাইরে চলে যান, পেট্রন যে কাউন্টারটা আছে ওইখানে চলে যান। পেট্রন কাউন্টারে এসে আমরা দৌড়াদৌড়ি করে চলে আসলাম। এসে আসলে এখানে কোনো ওদের যে বাস কাউন্টার, ওদের কোনো কাউন্টার ছিল না। তো খুব টেনশনে ছিলাম, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিলাম। এর মধ্যে 9:30 বেজে গেছে, 9:40-50 বেজে যায়, কিন্তু বাসের খবর নেই। ইতিমধ্যে একটা বাস, এই সেম কোম্পানির বাস চলে গেছে। ওই বাসটাকে থামিয়ে এদিকে দেখালাম আমার টিকিট, তারা বললো যে এটা তারা জানে না আসলে। মানে কি যে একটা অবস্থা। 10টা বেজে গেছে, অবশেষে বাস আসলো এবং আমাদেরকে উঠিয়ে নিল। প্যারাটা ছিল এই জন্য যে আমাদের তো রাতে বা ফ্লাইট ধরতে হবে। ও ফাইন, বাস এই বাসটা যদি মিস হতো হয়তো পরবর্তী বাস অথবা পরের দিন একটা বাস ধরে আমরা চলে আসতে পারতাম। কিন্তু আজকে যেহেতু আমাদের রাতে ফ্লাইট, সো আমাদেরকে আসলে ফিরতেই হতো এই টাইমের মধ্যেই, মোরলেস 1 ঘন্টা এদিক সেদিক। লেট হয়ে গেলে তো এদিকে আবার ফ্লাইট মিস করার সম্ভাবনা। যাক, অবশেষে সব কিছু ঠিকভাবে হচ্ছে আশা করছি। বাসের কোয়ালিটি খুব বেশি ভালো তা না, সিটগুলো ছোট ছোট। আর হচ্ছে এই হচ্ছে বাস, 2x2 সিট। আমরা লেফট সাইডে বসেছি।
মোটামুটি। এসি বাস। বাস টিকিট পার পারসন কস্ট করেছে 45 রিঙ্গিত, অর্থাৎ বাংলা টাকায় হচ্ছে 1800 টাকার মতো। পেনাং সেন্টারের যে বাস স্ট্যান্ড থেকে আমরা উঠেছি, সেখান থেকে আমাদের যে কুয়ালালামপুরের যে বাস স্ট্যান্ড টার্মিনাল ব্যারেসপাডো সেলাটান, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে টিবিএস, তার দূরত্ব হচ্ছে 294 কিলোমিটার এবং যেতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। বাবা লঙ্কা ওই যে বীজগুলা, সেই বীজগুলো আমার ভালো লেগেছে। আবার আসতে হবে যদি পারি, তাহলে নেক্সট বছরে আবার আসবো এখানে। আবার ভালো লেগেছে তোমার? হ্যাঁ, আবার মালয়েশিয়া আসবো, আবার লঙ্কায় আসবো, আবার পেনাঙ্গে যাবো। আমাদের কক্সবাজারে তো বিচ আছে, কক্সবাজারে যাই। কক্সবাজারে তো অনেকবার গিয়েছি। আমার হাফিয়ালি শেষ হলে আমি কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি। এই পেনাং থেকে কিন্তু কুয়ালালামপুর ট্রেনে যাওয়া সম্ভব। আর আরও দুইটা ওয়ে আছে, এক হচ্ছে প্লেনে চলে যাবেন পেনাং এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টে, আর হচ্ছে বাসে। আর হচ্ছে ইউজুয়ালি আপনি কার হায়ার করে তো আসতেই পারবেন, প্রাইভেট কার হায়ার করে তো আসতেই পারবেন। আমরা কিন্তু এক পর্যায়ে প্ল্যান করেছিলাম যদি কোনো কারণে আমাদের বাসটা মিস হয়, তাহলে আমরা একটা কার হায়ার করে চলে আসবো। সো এই দিনভাবে আপনারা মোটামুটি এই পেনাং থেকে কুয়ালালামপুর পর্যন্ত পৌঁছাতে পারবেন। ফর্টি 45 মিনিটস আসলে চলার পর কালিম নামক একটা জায়গায় এসে আমাদের যেই বাসে আমরা পেনাং থেকে রওনা করেছিলাম, এই বাসটা চেঞ্জ করতে হয়েছে। এখানে এসে আমরা এই ব্যাপারে কোনো কিছুই অবগত ছিলাম না। উই আর নট ইনস্ট্রাক্টেড অ্যাবাউট দিস চেঞ্জিং। হাউএভার আমরা ভেবেছিলাম যে এখানে ছোটো একটা স্টপেজ দিয়েছে হয়তো ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু হ্যাঁ, কিন্তু ঘটনা হয়েছে কি অনেকে দেখি লাগেজ নামাচ্ছে। আমরা তো এই ড্রাইভার বা যে সুপারভাইজার ছিল তার ল্যাঙ্গুয়েজ বুঝি নাই। তো আমি কাব্যকে নিয়ে যাচ্ছিলাম ওয়াশরুমের দিকে, অথবা ব্রেকফাস্ট পাওয়া যায় কিনা দেখার জন্য। পরে বুঝতে পারলাম যে না, উই হ্যাভ টু চেঞ্জ দ্য বাস। তো আমরা এই বাসে চেঞ্জ করলাম, ওই বাস চেঞ্জ করে একটা নতুন বাসে বসলাম। এই বাসটা বেশ ভালো, তাই না? সিটগুলো খুবই আরামদায়ক, লেগ স্পেস যথেষ্ট আছে এবং খুব আরামদায়ক একটা বাস। এই হচ্ছে নতুন বাসের আউটফিট। ওইদিকে 2 সিট, ডান দিকে 2 সিট, এই বাম দিকে হচ্ছে 1 সিট, 2/1, এবং বেশ কমফোর্টেবল বলে মনে হচ্ছে। 1 হ্যালো। দশ মিনিটের একটা মাস দিনের ব্রেক দরকার ছিল, সেটা পেয়েছি। কিছু কেনাকাটা করেছি খাওয়া দাওয়ার জন্য, কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু স্ন্যাক্স, তারপর হচ্ছে ব্রেকফাস্ট আইটেম নিয়েছি। নিয়ে আমরা বাসে উঠেছি। বাস আবার চলতে শুরু করেছে। সকাল বাজে 12:30, আরও হচ্ছে 4 ঘন্টার উপরে আমাদের জার্নি বাকি আছে। তো এর মধ্যেই এগুলো খেয়ে টেয়ে আমাদের থাকতে হবে আর কি। সকালে তো কিছুই খাই নাই, খুবই খিদা। তো এখন একটু খাওয়া দাওয়াগুলো করি। হচ্ছে ফিশ বোল, এটা হচ্ছে ফিশ বোল। তারপর হচ্ছে পরের আইটেম হচ্ছে এটা। আর এদের যে জার্নিটা আসলে একেবারে স্মুথ হয়, কারণ বাস মনে হয় সব সময় একটা স্লো মেনটেন করে চলে।
অলওয়েজ একদম মানে সেম গতিতে চলতেছে, কারো কোনো ওভারটেকিং নেই, কোনো খুব স্পিডে চালানো নেই, এবং হচ্ছে রাস্তা ফ্রি পেলে যে ডান দিয়ে চলে গেলাম এমন নেই। আমার মনে হচ্ছে সবসময় হিমাতালে চলছে চলছে চলছে, ট্রেনের মতো। হ্যাঁ, খুব খুব বেশি আপ ডাউন নেই স্পিডের মধ্যে। প্রকৃতি যে কত ভাবে তার দিক পরিবর্তন করে, এই পাহাড়, এই নদী, এই জঙ্গল, এই পাথরের পাহাড়, প্রকৃতি আসলে এক বিস্ময়। এই ভ্রমণে বের হলে আসলে এগুলা দেখা যায়, আসলে এই ডিফারেন্স, যে জিনিসগুলা মানে এক জায়গা থেকে আরেক জায়গার ভিন্নতা, এক এক এরিয়া থেকে আরেক এরিয়ার যে ভিন্নতাটা, এবং বিভিন্ন সময় প্রকৃতি যে বিভিন্ন আচরণ করে, সেগুলা বিভিন্ন জায়গায় আমরা যখন ট্রাভেল করব বা করি তখন আমরা দেখতে পাই, ইয়েস। তাই না? হ্যাঁ, এই যে এখন পাহাড়, এখন আবার গাছ, একটু পরে দেখতে পারবো জমি, তারপরে এখন একটা ফলস দেখলাম, এখন আবার বাগান বাগান, অনেক কিছু দেখতে কি পাই। বিচিত্র, তাই না? হ্যাঁ কি বিচিত্র না সবকিছু? হ্যাঁ, অনেক কিছু দেখতে পাই। ট্রাভেল করলে এমন কিছু দেখা যায়। গাইজ, আমাদের মুখটা লাল হয়ে আছে কেন জানেন? কারণ আমাদের পেছনে যে লাল গাড়িটা ছিল, হ্যাঁ, এর কারণে এটার যে ইয়াটা কি বলে, রিফ্লেকশনটা আমাদের ফেসে পড়েছে, যে এই কারণে আমাদের চেহারাটা লাল হয়েছিল। উপরে আবার সূর্য মামা নাচছে। সূর্য মামা এইভাবে করে নাচছে। যায় ইফু বাস টার্মিনালে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়েছে, কেন বুঝতে পারি নাই। পরে দেখলাম এখান থেকে কিছু লোক উঠতেছে। অনেকক্ষণ চলার পরে মাঝখানে এসে লোক ওঠা, আমরা হাফওয়ে থেকে বেশি চলে এসেছি। এখন এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠতেছে, হয়তো তাদের একটা স্টপেজ, তার কারণে এখান থেকে উঠছে। আমাদের আরো পাড়ি দিতে হবে 190 কিলোমিটার পথ, বুঝছো কাব্য? হ্যাঁ, এবং 2 ঘন্টার উপরে কিন্তু আরো টাইম লাগবে, বুঝছো? তারপরে এই 2 ঘন্টার বাস জার্নি করার পরে আমাদের এই এয়ারপোর্টে পৌঁছতে আরো 1 ঘন্টার মতো ট্রেনে অথবা বাসে অথবা ট্যাক্সিতে জার্নি করতে হবে, 50 কিলোমিটার প্রায়। আমরা যেখানে নামবো জায়গাটার নাম হচ্ছে টিবিএস বাস টার্মিনাল। ওয়েল, আর বাকি আছে 87 কিলোমিটার, 83 কিলোমিটার, এবং ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব টিবিএস কাউন্টারে। ঘড়ির কাঁটায় সময় এখন প্রায় 4:30। আমরা অফিসিয়ালি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবার প্রবেশ করেছি। আর এখান থেকে আমরা যে টার্মিনালে নামবো, ওই টার্মিনাল হচ্ছে ওই টার্মিনাল প্রায় 25 কিলোমিটার দূরে, এবং সময় লাগবে আরও আধা ঘন্টা। দ্যাট মিনস 5টার মধ্যে আমরা এই টিবিএস টার্মিনালে নেমে যাব, সব কিছু ঠিক থাকলে আর কি। সময় যখন 5:10, তখন আমরা এই টিবিএস যে বাস কাউন্টার বা বাস স্ট্যান্ড, ওই বাস স্ট্যান্ডে আমরা আমাদের যাত্রা শেষ করলাম। এখানে টোটাল সময় লেগেছে 7 ঘন্টা 10 মিনিট। 10টা বাজে যে যাত্রাটা শুরু করেছিলাম, এই যাত্রাটা শেষ হয়েছে এখন 5:10 এসে। ওদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া ছিল 5 ঘন্টা 20 মিনিট লাগবে সর্বোচ্চ। তো লাকিলি আসলে আমি একটু আর্লিতে, 2 ঘন্টা আর্লিতেই টিকিট কেটে নিয়েছিলাম, নতুবা তো বিপদে পড়তে পারতাম, কারণ আমার তো ফ্লাইট হচ্ছে 9টায়। আমি যদি 7টায় পৌঁছাতাম 2 ঘন্টা পরে, তাহলে তো বেশ বিপদ হতো আমার জন্য। এখন সুস্থভাবে বা ঠিকভাবে কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছাতে পারলেই হয়। দেখি এখন কীভাবে যাওয়া যায়। এখানে ট্রেন আছে, বাস আছে কিনা জানা নেই, হয়তো বা ট্যাক্সি থাকবে আর কি, ট্যাক্সি নিয়ে চলে যাব আমরা।
টিবিএস বাস টার্মিনাল থেকে এয়ারপোর্টে পৌঁছার জন্য একটা ট্যাক্সি নিয়ে নিলাম। গ্র্যাব দেখছিলাম কিন্তু গ্র্যাব ইজ টু ফার, দ্যাটস এই জন্য আসলে ট্যাক্সিটাই নিয়ে নিলাম। আর এখান থেকে ট্রেনেও যাওয়া যায়। ট্রেনে হচ্ছে যেতে হবে কেএল সেন্ট্রাল থেকে আবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে কুয়ালালামপুর এয়ারপোর্ট। সো ট্যাক্সি হচ্ছে মিটারে যাবে, দেখা যাক কত বিল আসে। মুড়ি খাচ্ছি, দেশি মুড়ি। দেশ থেকে আসার সময় আমরা মুড়ি নিয়ে এসেছিলাম যে যখন কাজে লাগবে আমরা মুড়ি খাবো, কিন্তু এখন পর্যন্ত ওই মুড়ি খাওয়া হয় নাই। বাট আজকে যাওয়ার পথে একেবারে আমাদের স্টক খালি হয়ে গেছে খাওয়া দাওয়ার, মানে যেগুলো রাস্তা থেকে কিনেছিলাম অলমোস্ট শেষ। তার কারণে আসলে লাস্ট স্টক আমাদের দেশি মুড়িতে হাত দিতে হয়েছে। মুড়ি খাচ্ছি, আরাম পাচ্ছি, বেশ ভালো লাগছে। সো এই মাত্র হচ্ছে আমরা থাই এয়ারওয়েজ থেকে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। ভেরি ইজি বোর্ডিং পাস, আমরা জাস্ট আমাদের টিকিটের কপি দিয়েছি আর আমাদের পাসপোর্টগুলো দিয়েছি, তারা দেখে সব কিছু কমপ্লিট করে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। আমার ফ্লাইটটা হচ্ছে থাই এয়ারওয়েজের কুয়ালালামপুর টু ব্যাংকক, ব্যাংকক টু ঢাকা। মাঝখানে হচ্ছে 1.5 ঘন্টার একটা যাত্রা বিরতি হবে থাইল্যান্ডে। আর আমাদের লাগেজ অটোমেটিক্যালি চলে যাবে হচ্ছে ঢাকাতে, লাগেজ কালেক্ট করার কোনো ঝামেলা নেই। ডিপার্চার কমপ্লিট করে ফেললাম, কোনো কোশ্চেন নাই, কোনো কিছু নাই, ছবিও তুলতে নাই, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, একেবারে পাসপোর্ট দিলাম, দে জাস্ট চেক অ্যান্ড গিভ আস ব্যাক। স্মুথ, ভেরি স্মুথ। এই খাবো। মালয়েশিয়ার এয়ারপোর্ট ছবির মতো সুন্দর, ঝকঝকে তকতকে, লাইটিং থেকে শুরু করে সব কিছু এত সাজানো গোছানো, খুবই ভালো লাগে আসলে বাইরের দেশের এয়ারপোর্টগুলো। মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের প্রথম ফ্লাইট হচ্ছে ফ্লাইট নাম্বার TG418। এটা যাবে হচ্ছে কুয়ালালামপুর টু ব্যাংকক। আমাদের বোর্ডিং টাইম শুরু হবে 8টা 25, এই মুহূর্তে বাজে ঠিক 7টা 25। আমাদের হাতে 1 ঘন্টা আরও সময় আছে। এই সময়টা আমরা এই মালয়েশিয়া এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে দেখবো, এবং যদি কিছু খাবার টাবার পাই তাহলে হয়তো কিছু খেয়ে টেয়ে নেবো। Wow. So this is our বিমান। আমরা আমাদের জন্য নির্ধারিত সিটে বসলাম। খুব চমৎকার ফ্লাইট হবে বলে মনে হচ্ছে। অনেক অনেক ভালো এটা। ওই ফ্লাইটগুলোর থেকে এই বিমানটা খুব, এই প্লেনটা খুব ইউনিক বলে মনে হচ্ছে, এবং খুব একটু বেশ বড় এবং লাক্সারিয়াস একটা ভাব চলে আসছে। ভালো লাগছে আর কি, একটু বেশ ভালো লাগছে। আর আর আমাদের সিটের কন্ডিশন হচ্ছে সামনেই হচ্ছে একটা পর্দা দেওয়া আছে, আমরা চাইলে হয়তো মুভি টুভি দেখতে পারবো। তারপর হচ্ছে এখানে কি খাবারের টেবিল, যেখানে খাবার, পানির বোতল রাখার ব্যবস্থা। আর এই হচ্ছে লেগ স্পেস, বেশ বড়, বেশ কমফোর্টেবল। আর প্রত্যেকটা ইয়ের উপরেই হচ্ছে এই ধরনের ব্যাগ রাখার যথেষ্ট ভালো ব্যবস্থা আছে, এবং স্পেস কিন্তু অনেক বড়। সময় যখন 9টা 30, তখন আমাদের ফ্লাইট যাত্রা শুরু করলো। যদিও 9টা 10-এ তার ফ্লাইট স্টার্ট করার কথা ছিল, 20 মিনিট লেট করে আমাদের যাত্রা শুরু হয়েছে। ওয়েল, যেহেতু একেবারে মাঝামাঝি বসেছি, বাইরের কোনো কিছু দেখাতে পারছি না, শুধু আমাদেরকে দেখতে হবে আপনাদের। আমাদের ফ্লাইট যাত্রা শুরু করেছে। এই টোটাল যাত্রা পথে সময় নেবে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটের মতো। 1 ঘন্টা 40 মিনিট পরে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের ফ্লাইট অবতরণ করবে। আমরা তখন আমাদের এই প্লেনটা চেঞ্জ করে আরেকটা নতুন একটা ফ্লাইট উঠতে হবে। মাঝখানে 1.5 ঘন্টার একটা যাত্রা বিরতি থাকবে। এই 1.5 ঘন্টা যাত্রা বিরতি কিন্তু আসলে কিছুই হবে না, কারণ এই ফ্লাইট থেকে নেমে নতুন করে একটা ফ্লাইট চেক ইন করতে করতে কিন্তু সময় চলে যায়। অবশেষে খাবার চলে এসেছে। আমি এবং কনিকা নিয়েছি প্রন, আর কাব্যকে দিয়েছি চিকেন আইটেম।
আর খাবারটার জন্য খুবই আসলে অনেস্টলি বলতে গেলে খুব এজারলি বসেছিলাম, কারণ সারাদিন আমাদের কিছু খাওয়া হয়নি। মানে আমরা রাস্তায় যে খাবারগুলো খেয়েছি সারাদিন আপনারা দেখেছেন, বিভিন্ন ধরনের স্ন্যাক্স এটা সেটা খেয়ে সময় মানে পার করেছি, খাওয়ার সুযোগ এবং সময় আসলে পাই নাই। তো এই জন্য সারাদিনের খাবারটাই এখন খাচ্ছি আমরা। সো উইদাউট ফার্দার ডিলে লেটস জাম্প টু দ্য ডিনার। প্রনটা ভালো, কিন্তু স্পাইসটা একটু বেশি আমাদের জন্য। স্পাইসটা বেশি হতে ভালো হয়েছে, সারাদিন এটা সেটা খেয়েছি, বিস্কিট মিষ্টি জাতীয় খুব খাবার খেয়েছি, স্পাইসটা হওয়াতে মনে হচ্ছে যে খেয়ে আরাম পাচ্ছি আর কি। তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস অফার করলো তারা আমাদেরকে। সফট ড্রিঙ্কস নিয়েছি, অরেঞ্জ জুস। তারা কিন্তু সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস দুই ধরনের ড্রিঙ্কসই অফার করবে, যেটা আপনাদের চয়েস সেটা নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না, চলে আর কি কোনো রকম। আর এখন বাজে রাত 10:30। আমাদের ফ্লাইট এই মুহূর্তে সমতল থেকে 40,000 ফুট উঁচুতে চলছে। আর হচ্ছে ব্যাংকক পৌঁছাতে সময় লাগবে আর কত মিনিট কাব্য? 42 মিনিট। 944 কিলোমিটার পার আওয়ার গতিতে আমাদের ফ্লাইট ছুটে চলেছে। ব্যাংককে পৌঁছাতে আরও সময় লাগবে 45 মিনিট। সুবর্ণভূমি এয়ারপোর্টে নির্ধারিত সময়ের 25 মিনিট পরে আমরা অবতরণ করলাম। ওইদিকে আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা রয়েছে, এই কানেক্টিং ফ্লাইটের বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। তো খুব টেনশনে আছি যে আসলে কতক্ষণ সময় আমরা পাই, কারণ এখানে যেতে হবে, গিয়ে তারপরে হচ্ছে আবার বোর্ডিং করতে হবে। তো খুব ফাস্টে আমরা মুভ করতেছি আর কি, দেখা যাক। তো এখানে যারা কানেক্টিং ফ্লাইট আছে তারা আপনাদের ফ্লাইট নাম্বার ধরে বসে আছে, কত নাম্বার গেটে আপনাদের বোর্ডিং করতে হবে ওইটা নিয়ে তারা শো করছে আর কি। সো এখন আমাদের যেই কানেক্টিং ফ্লাইট সেটার গেট নাম্বার হচ্ছে D1, আমরা চলে যাচ্ছি D1-এ। D1 Attention please, the train is about to leave the station. Please. মানে একটা অবস্থা কি, খুব কানেক্টিং ফ্লাইটের হচ্ছে একটা সমস্যা, মানে শর্ট ডিউরেশনের কানেক্টিং ফ্লাইটগুলো নিলে এই ধরনের প্যারাটা পোহাতে হয়। আমরা এই ফ্লাইটে প্রায় 30-40 জন যাত্রী আছি, ম্যাক্সিমাম বাংলাদেশি, তারা হচ্ছে এই কানেক্টিং ফ্লাইটটা ধরেছে। আমরা মোটামুটি দৌড়াচ্ছি আসলে, যাক দেখা যাক। look at them how fast they are, super fast. Come yes, গাইজ আমাদের ফ্লাইটটা লেট করে এসেছে, তার জন্য আমরা ভয় পাচ্ছি যে নেক্সট ফ্লাইটটা মিস হয়ে যায় কিনা, ঢাকার ফ্লাইটটা। অবশেষে এসে পৌঁছালাম প্লেনের কাছে। সিকিউরিটি চেকিং সব কিছু কমপ্লিট করে আমরা ফ্লাইটের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা এখন মানে ট্রেন যে মিস করি নাই, সরি ট্রেন মানে প্লেন যে মিস করি নাই এটা শিওর, মানে এই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট, সবাই চলে যাচ্ছে। গ্রেট রিলিফ দ্যাট উই গট ইট। মানে এটা গরু দৌড় আমার কি সবাই মিলে, হ্যাঁ, এক সেকেন্ডে কোনো কোথাও থামা নাই, নেমেই একটা দৌড়। অনেক চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ, শীত লাগার কথা এখানে, কিন্তু এত যে দৌড়েছি গরম লেগে গেছে আমাদের। আমরা 40 এই যে এটা কেজি এটা 40। তা মামুনি না তুমি সাইডে বসার জন্য, কে মামুনি তো সাইডে বসে গেল, মা চিটিং করেছে। আর আমার তো লাইনই নাই, ওর মা আর ছেলে ঝগড়া শেষ হয় নাই, কে ইয়েতে বসবে, উইন্ডো সাইডে বসবে। এই যে কাপড় চলে গেছে শেষ পর্যন্ত জানালার পাশে। আমি উইন্ডো সিটটা নিয়েছি, করে নিয়েছে। আমি আবার পেয়েছি, আমি বিজয়ী হয়েছি। ইয়েস। মালয়েশিয়া থেকে ব্যাংকক পর্যন্ত থাই এয়ারওয়েজের যে প্লেনটা ছিল
ওইটা ছিল বেশ বড় সড়ো এবং কিছুটা লাক্সারিয়াস ধরনের। আর এই প্লেনটা মোটামুটি বলা চলে কমন আর কি। আমরা এই প্লেনগুলো দেখে অভ্যস্ত, বিভিন্ন জায়গায় যখন গিয়েছি সেম প্লেনগুলোতে আমরা গিয়েছি। খুব বেশি স্পেস নাই, কনজেস্টেড 3x3 সিট। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে। অলরেডি আধা ঘন্টা লেট। কানেক্টিং ফ্লাইটে আমরা যারা কুয়ালালামপুর থেকে এসেছিলাম তাদের এই ফ্লাইট আধা ঘন্টা লেট হয়ে গেছে এবং আমরা এসে বোর্ডিং করে সব কিছু করে আস্তে আস্তে। আর এখন আর কোনো কথা হবে না, এখন একটু ঘুম হবে অথবা একটু ন্যাপ হবে, কারণ সারাদিন অনেক বকবক করেছি আপনাদের সাথে। সকাল 8টা থেকে শুরু করেছি বকবক করা, এখন বাজে রাত 11টা, বকবক করেই চলছে। সো এখন আর কোনো বকবক না একেবারে। যদি অন্য কোনো কিছু না থাকে মাঝখানে কোনো কথা হবে না, ঢাকা এয়ারপোর্টে গিয়ে আবার কথা হবে। বাংলাদেশের সময় যখন 1:15, ঠিক সেই সময় আমরা ঢাকাতে ল্যান্ড করলাম। দীর্ঘ 11 দিন পর মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সফর শেষ করে আমরা ঢাকাতে ব্যাক করলাম। দেশের মাটিতে নেমে একটু শান্তি লাগছে। যতই আনন্দ করে যা কিছু করি না কেন, আমার দেশ একটা আলাদা ফিলিংসই কাজ করে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আমার ভিডিও। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের পর্ব থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের পর্বটি ভালো লেগেছে। যদি আজকের পর্বটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলের নতুন কোনো ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনারা পেয়ে যান। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তাদেরকে ফান, গুড লাভ, বাই।